প্রকৃত জনাদেশের আগেই বলে দেওয়ার চেষ্টা কে কটা সিট পাবে। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল নিয়ে বেশ কয়েকটি জনমত সমীক্ষা হয়েছে। সেই সব জনমত সমীক্ষার একটা অভিন্ন ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, তা হলো সবার মতে বাংলায় এবারও লোকসভা ভোটে তীব্র মেরুকরণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি বনাম তৃণমূল বা তৃণমূল বনাম বিজেপি, বাকি তিন রাজনৈতিক দল তথা সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ কিছুটা অপ্রাসঙ্গিক দেখা যাচ্ছে এই সব সমীক্ষায়। বলে রাখা ভালো, এইসব সমীক্ষা যে 16 আনা মিলবে তার দাবি করা ঠিক হবে না। তবে আমাদের প্রতিনিধিরা প্রতিটা লোকসভা কেন্দ্র থেকে 1000 জন করে স্যাম্পেল তুলে এই সমীক্ষা করা হয়েছে। এইসব সমীক্ষায় 100% সঠিক তা আমরাও দাবি করতে পারি না। এবার দেখে নেওয়া যাক আমাদের সমীক্ষায় কি উঠে এসেছে। প্রথম লোকসভা কেন্দ্র কোচবিহার। এই কোচবিহারের তৃণমূলের প্রার্থী হয়েছে জগদীশচন্দ্র বাসুনিয়া, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায়। এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির নিশীথ প্রামাণিক। এবার কেন্দ্র আলিপুরদুয়ার। তৃণমূলের এখানে প্রার্থী হয়েছেন প্রকাশচিক বারিক, বিজেপির মনোজ টিগ্গা, আরএসপির মিলির ওরাও। এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির মনোজ টিগ্গা। এবার আসন জলপাইগুড়ি। তৃণমূলের নির্মলচন্দ্র রায় হয়েছেন এখানে প্রার্থী, বিজেপির জয়ন্ত কুমার রায়, সিপিআইএমের দেবরাজ বর্মন। এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির জয়ন্ত কুমার রায়। এবার আসন দার্জিলিং। এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন গোপাল লামা, বিজেপির প্রার্থী হচ্ছেন রাজু বিস্তা, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মনীষ তামাং। এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির রাজু বিস্তা। এবার কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপির কার্তিক চন্দ্র পাল, কংগ্রেসের আলী ইমরান রাঞ্জ। এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। এবার কেন্দ্র বালুরঘাট। এই বালুরঘাট কেন্দ্রে বিজেপির সুকান্ত মজুমদার, যে কিনা রাজ্য সভাপতি, সে এখানে প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র, সিপিআইএমের জয়দেব সিদ্ধান্ত। এই আসনটিতে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সুকান্ত মজুমদার। এবার আসুন মালদা উত্তর। এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মোস্তাক আলম। এই আসনটিতে বিজেপির খগেন মুর্মু জিততে চলেছেন। এবার আসুন মালদা দক্ষিণ। এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শাহনওয়াজ আলীর রেহান, বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী। আমাদের বিচারে এখানকার জয়ী হতে চলেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তবে বলে রাখা ভালো, এই সব সমীক্ষা মাত্র, এর আসল উত্তর পাওয়া যাবে আগামী 4 তারিখ। এবার আসুন জঙ্গিপুর। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান, বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের মোর্তাজা হোসেন। এই আসনটিতে জয়ী হতে চলেছেন তৃণমূলের খলিলুর রহমান। এবার আসুন বহরমপুর। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান, কংগ্রেসের অধীর চৌধুরী এবং বিজেপির নির্মল সাহা। এই আসনটিতে লড়াই যাই হোক না কেন, জনমত সমীক্ষায় যেটা উঠে এসেছে সেটা অধীর রঞ্জন চৌধুরী সম্ভাব্য জয়ী হতে চলেছেন এই আসনটি থেকে। এবার আসুন মুর্শিদাবাদ। এই আসনটি থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন আবু তাহের খান, বিজেপির প্রার্থী হয়েছেন গৌরশঙ্কর ঘোষ এবং সিপিআইএমের মোহাম্মদ সেলিম। এই আসনটি থেকে জিততে চলেছেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম। এখানে থেকে সম্ভাব্য জয়ী হিসাবে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। এবার কেন্দ্র কৃষ্ণনগর। এখানে তৃণমূল প্রার্থী হয়েছেন মহুয়া মিত্র এবং বিজেপির প্রার্থী হয়েছেন অমৃতা রায়, সিপিআইএমের SM সাদি। এই আসনটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই, তবে মহুয়া মিত্র সম্ভাব্য জয়ী হতে চলেছেন এই আসন থেকে। এবার আসুন রানাঘাট। তৃণমূলের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার, সিপিএমের প্রার্থী হয়েছেন অলোকেশ দাস। এই আসনটি থেকে হাড্ডাহাড্ডি লড়াই, তবে সম্ভাব্য জয়ী হতে চলেছেন জগন্নাথ সরকার।
এবার কেন্দ্র বনগাঁ। বনগাঁ থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ দাস, বিজেপির প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর এবং কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদীপ কুমার বিশ্বাস। বলে রাখা ভালো, এই আসনে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই। এই আসনে 1% ভোট যেদিকে যাবে সেই জয়ী হবে, কিন্তু আমাদের বিচারে সম্ভাব্য জয়ী হতে চলেছেন শান্তনু ঠাকুর। এবার আসুন ব্যারাকপুর। এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং, সিপিআইএমের প্রার্থী হচ্ছেন দেবদূত ঘোষ। এই আসনেও প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই, 1% ভোটে এদিক ওদিক হতে পারে। তবে এইখানে এই আসনটিতে আমাদের সমীক্ষায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে অর্জুন সিং এই আসন থেকে জয়ী হতে পেরেছে। এটা বারবার করে বলছি, বনগাঁ, ব্যারাকপুর এই আসনগুলোতে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই, যখন তখন পালা বদল হতে পারে, তাই তবুও সম্ভাব্য জয়ী হতে চলেছেন অর্জুন সিং। এবার কেন্দ্র দমদম। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন সৌগত রায়, বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। এই আসনটি থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সৌগত রায়। এবার কেন্দ্র বারাসাত। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার এবং ফ্রড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি। এই আসনটি থেকে জয়ী হতে চলেছেন সম্ভাব্য জয়ী কাকলি ঘোষ দস্তিদার। এবার কেন্দ্র বসিরহাট। আপনারা জানেন এই বসিরহাট কেন্দ্রে সন্দেশখালী রয়েছে, যে সন্দেশখালী নিয়ে সারা রাজ্য তোলপাড়। সেই সন্দেশখালী আসনটি এই বসিরহাটের ভিতরে পড়ছে এবং এই বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছেন সন্দেশখালী সেই রেখা পাত্রকে। রাজ্যের রাজনীতিতে একটা রেখাপাত্র নাম উঠে এসেছে, সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন হাজী নুরুল ইসলাম, বিজেপির প্রার্থী হচ্ছেন রেখা পাত্র এবং সিপিআইএমের নিরাপদ সর্দার। এই আসনটিতে তৃণমূলের হাজী নুরুল ইসলাম সম্ভাব্য জয়ী হতে চলেছেন। এবার কেন্দ্র জয়নগর। এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রতিমা মণ্ডল এবং বিজেপির প্রার্থী অশোক কান্ডারি। এই আসনটিতে তৃণমূলের প্রতিমা মণ্ডল সম্ভাব্য জয়ী হতে চলেছেন। এবার কেন্দ্র মথুরাপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাপি হালদার, বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক পুরকায়েত এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন শরৎচন্দ্র হালদার। এই আসনটিতে তৃণমূলের বাপি হালদার সম্ভাব্য জয়ী হতে চলেছেন। এবার কেন্দ্র ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান। এই আসনটি থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র যাদবপুর। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ, বিজেপির প্রার্থী হচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন সৃজন ভট্টাচার্য। এই আসনটি থেকে জয়ী হতে চলেছেন সম্ভাব্য জয়ী সায়নী ঘোষ, তৃণমূলের প্রার্থী। এবার আসুন কলকাতা দক্ষিণ। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মালা রায়, বিজেপির প্রার্থী হচ্ছেন দেবশ্রী চৌধুরী, সিপিএমের প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের মালা রায়। এবার কেন্দ্র কলকাতা উত্তর। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে যাওয়া বিজেপিতে যোগদান করা তাপস রায় এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য। এইখানে হাড্ডাহাড্ডি লড়াই এবং সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র হাওড়া। এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসূন ব্যানার্জি, বিজেপির প্রার্থী হচ্ছেন রতিন চক্রবর্তী, সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি। এই আসন থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কেন্দ্র উলুবেড়িয়া। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ, বিজেপির প্রার্থী হচ্ছেন অরুণোদয় পাল চৌধুরী, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আজাহার মোল্লা। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন তৃণমূলের সাজদা আহমেদ। এবার কেন্দ্র শ্রীরামপুর। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হচ্ছেন
কবির শঙ্কর বোস এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন দীপশিতা ধর। এই আসনটি থেকে জয়যুক্ত হতে চলেছেন সম্ভাব্য তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র হুগলি। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রচনা ব্যানার্জি, বিজেপির প্রার্থী হচ্ছেন লকেট চ্যাটার্জি এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন মনদীপ ঘোষ। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন রচনা ব্যানার্জি। এবার কেন্দ্র আরামবাগ। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মিতালি বাগ, বিজেপির প্রার্থী হচ্ছেন অরূপকান্তি দিগার, সিপিআইএমের প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র। এই আসনটি থেকে জয়যুক্ত হতে চলেছেন মিতালি বাগ। এবার আসন তমলুক। তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন সায়ন ব্যানার্জি। এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার লোকসভা কেন্দ্র কাঁথি। এই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হচ্ছেন উত্তম বারিক, বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন উর্বশী ব্যানার্জি। এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সৌমেন্দু অধিকারী। এবার লোকসভা কেন্দ্র ঘাটাল। এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দীপক অধিকারী, অভিনেতা দেব, বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ চ্যাটার্জি এবং সিপিএমের প্রার্থী হয়েছেন তপন গাঙ্গুলি। এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের দীপক অধিকারী সম্ভাব্য জয়ী হতে চলেছেন। এইবার কেন্দ্র লোকসভা ঝাড়গ্রাম। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছে কালীপদ সোরেন, বিজেপির প্রার্থী হয়েছেন প্রণত টুডু, সিপিআইএমের প্রার্থী হয়েছেন সোনামণি টুডু। এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কেন্দ্র মেদিনীপুর। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া, বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন বিপ্লব ভট্ট। এই কেন্দ্র থেকে তৃণমূলের জুন মালিয়া জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসন পুরুলিয়া। এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো, বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেসের প্রার্থী হচ্ছেন নেপাল মাহাতো। এই আসনটি থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। এবার লোকসভা কেন্দ্র বাঁকুড়া। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অরূপ চক্রবর্তী, বিজেপির প্রার্থী হচ্ছেন সুভাষ সরকার, সিপিএমের প্রার্থী হচ্ছেন নীলাঞ্জন দাশগুপ্ত। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সুভাষ সরকার। এবার আসন বিষ্ণুপুর। এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুজাতা খা, বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খা এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন শীতলচন্দ্র কৈবর্ত। এই আসনটি থেকে বিজেপির সৌমিত্র খা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন পূর্ব বর্ধমান। তৃণমূলের প্রার্থী হয়েছেন এখানে শর্মিলা সরকার, বিজেপির প্রার্থী হচ্ছেন অসীম সরকার এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন নীরব খা। এই আসনটি থেকে তৃণমূলের শর্মিলা সরকার জয়যুক্ত হওয়ার সম্ভাবনা। এবার আসুন বর্ধমান দুর্গাপুর। এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ, বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন সুকৃতি ঘোষাল। এই আসনটি থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন দিলীপ ঘোষ। এবার আসুন আসানসোল। এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপির প্রার্থী হচ্ছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই আসনটি থেকে শত্রুঘ্ন সিনহা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন বোলপুর। এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অসিত কুমার মাল, বিজেপির প্রার্থী হচ্ছেন প্রিয়া সাহা এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন শ্যামলী প্রধান। এই আসনটি থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন তৃণমূলের অসিত কুমার মাল। এবার আসুন বীরভূম। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শতাব্দী রায়, বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। এই আসনটি থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন তৃণমূলের শতাব্দী রায়। এই হলো আমাদের 42টা আসন। এই 42টার ভিতরে আমরা সমীক্ষার ফল ঘোষণা আমরা করলাম। সমীক্ষায় যাই উঠে আসুক না কেন, ভোটের ফলাফলের সঠিক উত্তর মিলবে আগামী 4 তারিখ।